আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কোয়েল পাখির খাদ্য তালিকা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিম পাড়া কোয়েল, 4টি কোয়েল ডিম পাড়া, একটা ছেলে পাখি আছে আর 4টি মেয়ে পাখি, 4টি ডিম পাড়ে। আর এখানে এগুলো একটু বয়স কম, এগুলো এখনও ডিম পাড়া শুরু করেনি, তো আশা করি খুব শীঘ্রই ডিম পারবে। আর এদের হলো খাদ্য তালিকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা খাবার হলো ফিড, এটা হলো ব্রয়লার স্টার্টার ফিড, গুঁড়ো ফিড। এই ফিডটা খাওয়াই আমি এই কম বয়সী পাখিটাকে, এগুলোর ওজন বাড়ানোর জন্য এই ব্রয়লার স্টার্টার খাওয়াই আমি। আপনারা চাইলে এখানে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার এই দুটো থেকে একটি খাওয়াতে পারেন। এই দুটার থেকে একটি খাওয়ানোই সর্বোত্তম হবে। তারপর এই ডিম পাড়া পাখির জন্য আপনারা সব সময় এই খাবারটা খাওয়াবেন, লেয়ার 1। এখানে ভুট্টার গুঁড়া আছে, পাথর আছে, লবণ আছে, অনেক কিছু আছে। এখানে অনেকগুলো আইটেম আছে। এখানে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর যে বস্তা থেকে কিনবেন ওই বস্তার গায়ে লেখা থাকে কী কী আইটেম আছে, প্রোটিন, আমিষ, অনেক কিছু দেওয়া থাকে। যাই হোক, তো আপনারা ডিম পাড়া পাখির জন্য অবশ্যই এই খাবারটা খাওয়াবেন, ডিম পাড়া পাখিকে। তাহলে ডিম খুব সুন্দর ডিম আসবে, কালারফুল ডিম আসবে। তো এই হলো আমার কোয়েল পাখির খাদ্য তালিকা। এখানে আমি 2টা পাখিকে 2 জাতের খাবার খাওয়াই। অনেকে দেখা যায় ডিম পারলেও এই খাবারটা খাওয়াই। তো এই খাবারটা ডিম পাড়া অবস্থায় খাওয়ালে কী হবে, পাখির ডিম কম আসবে, মানে একদিন ডিম পারবে আবার 2 দিন ডিম পারবে না এরকম। কারণ পেটে চর্বি জমে যায়, চর্বি জমলে কিন্তু ডিম আসবে না স্বাভাবিক। তো এই কারণে এই পাখিগুলোকে আমি কখনোই লেয়ার 1 খাবারটা খাওয়াবো। এই পাখিগুলো যখন ডিম পারবে, যখন মনে করেন এখানে 10টা পাখি আছে, এখানে অবশ্যই ছেলে পাখি আছে, যে একটা ছেলে পাখি, তো 10টা থেকে মেবি 3টা বা 2টা ছেলে পাখি আছে। যাই হোক, এখান থেকে আমি যখন 5-6টা ডিম পাবো, তখন আমি এটার খাবার চেঞ্জ করে এই লেয়ার 1 খাবারটা এখানেও দিয়ে দিব। আর যতদিন ডিম না পারবে ততদিন আমি এইভাবে এই ব্রয়লার স্টার্টার খাবারটাই খাওয়াতে থাকবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পাখিকে গোসল করানোর জন্য আমি সুন্দর করে কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে এগুলো কিন্তু খুব শুকনো, এগুলো কখনো ভিজা হয় না। এরা টয়লেট করে, কিন্তু এরা খুব সুন্দর সিস্টেমে টয়লেট করে। মনে করেন এই সাইড দিয়ে এই পাশে বাইরে টয়লেট করে, এটার ভিতর টয়লেট খুবই কম করে, যে কারণে এগুলো ভিজে না, শুকনায় থাকে। ওরা এই যে গোসল করতেছে, এই যে এখানে গোসল করতেছে, ওরা খেলতেছে। তো এতে কি হয়, পাখি সবসময় সুস্থ থাকে, খেললে পাখি সুস্থ থাকে। তো আমি ছোটো বড়ো পাখিকে আলাদা রাখছি এই একটাই কারণে, যে 2টাকে 2 রকম খাবার খাওয়াই। 2টাকে 2 রকম খাবার খাওয়ালে আর কি কোয়ালিটি ভালো হয়। দেখা যায় আমি যদি সবগুলারে একই খাবার খাওয়াই তাহলে ডিম পাবো না ঠিক মতো, পাখির গ্রোথ আসবে না ঠিক মতো। সেই জন্য যেটার গ্রোথ প্রয়োজন ওইটাকে আমি গ্রোথ হওয়ার খাবার খাওয়াই, আর যেটা ডিমের খাবার খাওয়াই। আর পাখিকে এখন পর্যন্ত আমি কোনো ঔষধ খাওয়াইনি, তো খুব শীঘ্রই ঔষধ খাওয়াবো। ওষুধ আনার টাইম পাইতেছি না আমি। ওষুধ মনে করেন ক্যালপ্লেক্স, পরে জিঙ্ক, ইসেল, এই ওষুধগুলো খাওয়াইলে আর কি ডিম ভালো পাওয়া যায়, বিশেষ করে ইসেল যে ভিটামিন আছে ওইটা। তো এগুলো আমি আনবো, যদি এগুলো আনি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পাখিগুলো কোথা থেকে কিনছি অনেকেই কমেন্ট করেন। এগুলো আমার বাসা যেহেতু গাজীপুরের টঙ্গী একটা পাখির হাট আসে, আপনারা জানেন, হাঁস মুরগি পাখি হাট বসে প্রতি রবিবার। তো আমি ওই টঙ্গী হাট থেকে পাখিগুলো কিনছি। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন যাদের বাসায় গাজীপুর আছে। আর এই খাঁচাটা একটু বড় হয়, পাখিগুলো খুব উড়াউড়ি করে। এই খাঁচাটা কিন্তু বেশ বড়, 2 ফিট বাই 1.5 ফিটের একটা খাঁচা। এটা একটু ছোট, ওটার থেকে একটু কয়েক ইঞ্চি ছোট, 2-3 ইঞ্চি। পাখিগুলো প্রচুর উড়াউড়ি করে, খেলতে খেলতে মনে করেন পশম অনেকগুলা উঠে যায়, যেহেতু বাড়ি খায়। তো এই যে ছেলে পাখিটা ডাকতেছে, এই যে এটা ছেলে পাখি ডাকতেছে। আপনারা ইতিমধ্যে পাখির ডাকও শুনতে পেয়ে গেলেন। তো আজকের ভিডিও এটুকুই। আবার নেক্সট টাইম কি ভিডিও দেখতে চান, আজকে তো খাবার নিয়ে বললাম, তো নেক্সট টাইম আপনারা আরও কোনো ভিডিও যদি জানার থাকে, দেখার থাকে, কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি যদি জানি তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব বিষয়টি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।